দর্শক, আবারও উত্তপ্ত ভাঙড়। দক্ষিণ 24 পরগনা সারা বছর খবরের লাইমলাইটে থাকে ভাঙড় বিধানসভা। আবারও উত্তপ্ত হয়েছে ভাঙড়। এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু ভাঙড় আবারও উত্তপ্ত। এবারের ঘটনা ভাঙড়ের কাঁটাতলা গ্রাম। ভাঙড়ের কাঁটাতলাতে সেখানে ব্যানার মারাকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। কি অভিযোগ? আইএসএফ এর পঞ্চায়েত সদস্য ক্ষেত্রে অভিযোগ করছেন তার বৃদ্ধ বাবা মাকে মারা হয়েছে, তার সহকর্মী যারা ছিলেন, তার সঙ্গীরা যারা ছিলেন, তাদেরকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়েছে। বিধানসভা নির্বাচনে এখনো দিনক্ষণ প্রকাশ হয়নি, কিন্তু ভাঙড়েই রয়েছে। আবার উত্তপ্ত হচ্ছে ভাঙড়। ভাঙড়ের বিভিন্ন অঞ্চল থেকে আমরা খবর পেয়েছিলাম ভাঙড়ের বিবিরাইটে অশান্তি হয়েছে কিছুদিন আগে। আবার খবর পাচ্ছিলাম ভাঙড়ের পিঠাপুকুর ভগবানপুর অঞ্চলে অশান্তি হয়েছে, ভাঙড়ের নাটাপুকুর অঞ্চলে অশান্তি হয়েছে, ভগবানপুর অঞ্চলের আর একটা জায়গাতে। আজ অশান্তি হয়েছে ভাঙড়ের কাঁটাডাঙ্গাতে। নির্বাচনের দিন যত এগিয়ে আসবে ভাঙড় কিন্তু অশান্তি হবে, আরো অশান্ত হয়ে উঠবে না? তো প্রশ্ন আমাদের সেখানে, ভাঙড় এত অশান্তি হচ্ছে কেন? প্রায় দিন কোথাও না কোথাও থেকে অশান্তির খবর আসছে, ছোট বড় মাঝারি নানা রকম অশান্তি। ভাঙড়ে অশান্তি কেন? নির্বাচনের দিন এখনো ঘোষণা হয়নি, তার মধ্যে যদি ভাঙড়ে এত অশান্তি হয়, তাহলে যখন নির্বাচনের দিন ঘোষণা হবে, নির্বাচন প্রচার পর্ব চলবে, ভাঙড়ের অবস্থা তখন কি হবে? ভয় আমার ধরাচ্ছে সেই সমস্ত, সেটা চিন্তা করি ভয়। এত অশান্তি এর কারণটা কি আপনাদেরকে একবার বলি। দক্ষিণ 24 পরগনার 31টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 30টি দখল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। একমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্র দক্ষিণ 24 পরগনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এবং বারুইপুরের সভা থেকে অভিষেক ব্যানার্জি কয়েকদিন আগে বলেছিলেন যে এবারে ভাঙড় বিধানসভাটাও আমাদের চাই। সো ভাঙড় বিধানসভাটা তৃণমূল কংগ্রেস জয়ের জন্য পাখির চোখ করছে। একই সঙ্গে মরিয়া আইএসএফ তারাও এই বিধানসভাটা আরও একবার ধরে রাখার চেষ্টা চালাচ্ছে। সেক্ষেত্রে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে যে টক্কর চলছে, সেটা থেকেই ভাঙড়ের বিভিন্ন জায়গাতে নানা রকম ছোট বড় মাঝারি রাজনৈতিক সংঘর্ষের খবর উঠে আসছে। বিভিন্ন জায়গা থেকে পাখির চোখ করছে, যেমন ভাঙড় জয় পাখির চোখ করছে এরা যে শাসক দল, তেমনি আইএসএফ নেতৃত্ব, আইএসএফ এর কর্মী সমর্থক যারা রয়েছে, তারা ভাঙড়টা আরো একবার ধরে রাখতে চাইছে। নওশাদ সিদ্দিকী কিছুদিন আগে বলেছিলেন যে শুধু একটা ভাঙড় নয়, এবারে আমাদের রাজ্যের জায়গায় জায়গায় ভাঙড় হবে, অর্থাৎ জায়গায় জায়গায় নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ জিতবে, আরো কয়েক জায়গায় ভাঙড় হতে পারে, উনি সেই কথা বলেছিলেন। আমাদের নজর রয়েছে, একই সঙ্গে উদ্বেগও রয়েছে, কারণ এভাবে যদি ভাঙড় উত্তপ্ত হতে থাকে, তাহলে সেটা সাধারণ ভাঙড়বাসীর জন্য ভালো নয়। অন্তত একটা সামাজিক বার্তা দেবো আমি আমার ভিডিওর মাধ্যমে। আপনারা যে রাজনৈতিক দল করছেন করুন, সমর্থন করুন, কোনো ব্যাপার নয়, কোনো বিষয় নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা আপনার দলকে ভোট দিন, কিন্তু এলাকার শান্তি বজায় রাখার দায়িত্ব আপনার। ভাঙড়ের শান্তি বজায় রাখার দায়িত্ব ভাঙড়ের মানুষের। ভাঙড়ের শান্তি কিন্তু অন্য কেউ বজায় রাখবে না। ভাঙড়ের শান্তি বজায় রাখতে হবে ভাঙড়ের মানুষের। আপনারা নিজেদের মধ্যে এভাবে মারামারিতে জড়িয়ে পড়বেন না ছোটখাটো বিষয় নিয়ে, কোনো দরকার নেই। আপনি আপনার নেতাকে জেতানোর জন্য ভাঙড়ে মারামারি করবেন, ওরা ওদের নেতাকে জেতানোর জন্য ভাঙড়ে মারামারি করবে, দিন শেষে আপনারা সাফার করবেন। আমি বলছি, পুলিশের কেস খাবেন, হয়রানি হবেন। আপনার যদি কোনো অঘটন ঘটে যায়, আল্লাহ না করুন, আপনার পরিবারটা অসহায় হবে, পরিবার সাফার করবে, আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার বৃদ্ধ বাবা মা বাড়িতে যারা রয়েছেন তাদের কি হবে? তাই দয়া করে অনুরোধ করবো, আপনারা যে কোনো রাজনৈতিক দল আপনারা করতে পারেন, আপনার গণতান্ত্রিক অধিকার রয়েছে। যে কোনো রাজনৈতিক দলকে আপনার ভালো লাগে, যাকে আপনি তাকে ভোট দিন, যাকে পছন্দ করেন তাকে ভোট দিন, কিন্তু কখনো মারামারিতে জড়াবেন না, কখনো মারামারিতে জড়াবেন না। সারা বছর আমাদের ভাঙড়ের দুর্নাম হয় এক্ষেত্রে। এখানে সারা বছর খবরের শিরোনামে ভাঙড় রাজনৈতিক উত্তপ্ত, বোমা গুলি। আজও দেখলাম ভাঙড়ের কাঁটাডাঙ্গাতে বলছে 4টে বোমা ছড়া হয়েছে, বোমার সুতুলি সেখানে দেখা যাচ্ছে, বন্দুকের বাঁট। এগুলো ভালো নয়, কারোর জন্য, ভাঙড়ের জন্য ভালো নয়, আপনার যারা এগুলো করছেন তাদের জন্যও ভালো নয়। শান্তিপূর্ণভাবে সবাই থাকুন, যাকে ভালো লাগে তাকে ভোট দিন, আপনার নিজের দলের হয়ে প্রচার করুন, কিন্তু মারামারিতে জড়াবেন না। ভাঙড়ের সমস্ত রাজনৈতিক দলের নেতা থেকে কর্মী সবার উদ্দেশ্যে বলছি, মারামারি করার কোনো দরকার নেই। এতে করে ভাঙড়ের দুর্নাম হয়, বদনাম হয়।
ভাঙড়ের ভৌগোলিক অবস্থানটা দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা জানি দক্ষিণ 24 পরগনা মানে একেবারে নিচের দিকটাতে, সাগর সংলগ্ন এলাকার নিচের দিকে তাদের বুক চিরে বেরিয়ে গিয়েছে একটা করে লোকাল লাইন। কিন্তু ভাঙড় দক্ষিণ 24 পরগনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গাতে রয়েছে। এরকম একটা জায়গার গরিমাটা রাখুন আপনারা, এভাবে মারামারি করবেন না প্লিজ, হাত জোড় করছি আপনাদের কাছে। ভাঙড়ে মারামারি করে ভাঙড়ের বদনাম করবেন না। আপনি আপনার নেতাকে ভোট দিন, আপনার দলের প্রচার প্রসার করুন, আপনার কোনো সমস্যা নেই, যে কেউ করতে পারে, সবাই করতে পারে, কিন্তু মারামারি করতে যাবেন না, ভাঙড়ের বদনাম হবে। ভাঙড়বাসী হিসাবে যারা দূরে রয়েছে তারা মুখ লুকোতে বাধ্য হয় কখনো কখনো ভাঙড়ের নাম শুনলে। কেন এটা হবে? এটা যেমন ভাঙড়ের রাজনৈতিক একটা সমস্যা রয়েছে, ভাঙড়ে সারা বছরই থাকে। আর একটা ভাঙড়ের গুণের কথা বলি, এই ভাঙড় 70%-এর বেশি সংখ্যাগরিষ্ঠ মুসলিম, 30% এখানে হিন্দু জনসংখ্যার মানুষজন রয়েছেন। কিন্তু আমাদের গর্বের বিষয় যেটা, ভাঙড়ে কখনো সাম্প্রদায়িক উত্তেজনা আজ পর্যন্ত তৈরি হয়নি, এটাও আমাদের গর্ব রয়েছে। ভাঙড় নিয়ে যেমন আমাদের একটু লজ্জা রয়েছে, রাজনৈতিকভাবে উত্তপ্ত থাকে, তেমন আমাদের গর্বেরও জায়গা রয়েছে যে 70% মুসলমান আর 30% হিন্দু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এখানে বসবাস করি। আমি চাইবো আমাদের রাজনৈতিক সৌজন্যটা ওই জায়গাটাতে পৌঁছাক, যেটা সাম্প্রদায়িক সৌজন্য যেখানে রয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির মতো রাজনৈতিক সৌজন্যটাও পৌঁছাক। তাহলে ভাঙড়ের নাম বাংলার দরবার তথা ভারতের দরবারে বেশি করে উজ্জ্বল হবে। আপনারা প্লিজ মারামারি করবেন না, কেউ মারামারি করবেন না। ধন্যবাদ।